সম্মানিত হাকিমপুরবাসী, আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আমরা আশা করেছিলাম, আমরা বিশ্বাস করেছিলাম গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি সমাজ ব্যবস্থা সুন্দরভাবে পরিচালিত হবে, একটি রাষ্ট্র ব্যবস্থা সুন্দরভাবে পরিচালিত হবে। কিন্তু দুঃখের বিষয়, এই 1 বছরের মধ্যে আমরা কি দেখলাম? যেই সকল অন্যায় অনিয়ম অন্যান্য মানুষের মধ্যে শুরু হয়েছে, সাংবাদিককেও তা বাদ রাখেনি। আমার সহকর্মী নির্ভীক সাংবাদিক, গাজীপুরের নির্ভীক সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা করেছে, যার চিত্র আপনারা সারা দেশবাসী দেখেছে। তার অপরাধ কি ছিল? তার অপরাধ ছিল যে চাঁদাবাজি হচ্ছিল, একটি মেয়ে মানুষকে ব্যবহার করে মানুষজনকে ট্যাপে ফেলানো হচ্ছিল, সেই চিত্র উনি ভিডিও ধারণ করছিলেন। উনি সাংবাদিক, এই বাংলাদেশের রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের একজন সৈনিক, সেই আসাদুজ্জামান তুহিন সেই ভিডিও চিত্র ধারণ করছিলেন। তার অপরাধ এটাই ছিল। আজকে দেশ কোথায় গিয়েছে? এই 1 বছরে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে সেখানে মব তৈরি করে যাকে তাকে বিশৃঙ্খলার মধ্যে তার নির্যাতন করা হচ্ছে, এমনকি তাকে প্রাণনাশের হত্যাও করা হচ্ছে। সাংবাদিক তুহিন তার উজ্জ্বল দৃষ্টান্ত দেখে গেছেন। সে সততার সাথে লড়ে গেছেন, কখনো অন্যায়কে অনিয়মকে কখনো সে প্রশ্রয় দেয়নি। সেই ভিডিও উনি ধারণ করছিলেন। এই চিত্রটা যখন দেখলেন অপরাধীরা, তাকে তাড়িয়ে দৌড়ে তাকে হত্যা করলো নৃশংসভাবে। ওখানকার মানুষজন দেখেছে। আমরা হাকিমপুর, সম্মানিত হাকিমপুরবাসী, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের এই যে আমরা যারা গণমাধ্যমে কাজ করি, আমরা কিন্তু আপনাদের শক্তির বলেই কাজ করি। আমরা অপরাধীদের সাথে আপোষ করি না, আমরা অন্যায়কারীদের সাথে আপোষ করি না। আপনারা যারা ভালো মানুষ, আপনারা আমাদের পাশে থেকে সাহস যোগান। আপনাদের শক্তিতেই আমরা সাংবাদিকতা করি। আপনাদেরকে আমরা এই হাকিমপুরের প্রাণ মনে করি, আপনাদেরকে আমরা সম্মান মনে করি, আপনাদের আমরা শ্রদ্ধা নিবেদন করি। তাই আজকে এখানে আমরা দাঁড়িয়েছি খুব বেদনা নিয়ে, কষ্ট নিয়ে, যে আমরা এই স্বাধীন বাংলাদেশে আমরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারি না, আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারি না, আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি না। যখনই কোনো অন্যায়কারীর বিপক্ষে যায়, যখন কোনো সন্ত্রাসী মাস্তানির বিরুদ্ধে চলে যায়, তখনই সাংবাদিক দোষর হয়ে যায়, সাংবাদিককে হেনস্থা করার জন্য উঠে পড়ে লাগে। তাই আমরা বলি যে আপনারা এতটাই সচেতন মানুষ, আমরা বিগত নির্বাচনেও দেখিয়েছি যে আপনারা এই ফ্যাসিস্টদেরকে আপনারা কখনোই আশ্রয় দেননি। তাই আগামীতে যদি এই সরকারের অধীনে ভালো নির্বাচন হয়, আপনারাও, আমরা চাই যে আপনারা ভালো নেতৃত্ব তৈরি করবেন। কারণ এই আশা বিশ্বাস আমরা জানি আপনাদের প্রতি আছে, আপনারা সেই দৃষ্টান্ত হাকিমপুরবাসীকে দিয়েছেন। তাই আমি পরিশেষে এই অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আবেদন জানাচ্ছি যে আপনি আমার সাংবাদিক ভাইদের সুষ্ঠু পরিবেশ তৈরি করুন। আমরা সাংবাদিকতায় আমরা নাজেহাল হচ্ছি, আমরা নির্যাতনের শিকার হচ্ছি, আমরা মবের শিকার হচ্ছি। তাই আমাদেরকে আপনারা যে গণমাধ্যম সংস্কার কমিটি করেছেন, সেই সংস্কার কমিটি তারা যেন সারা দেশে আমাদের সাংবাদিক ভাইদের মতগুলো গ্রহণ করে একটি সুন্দর নীতিমালা তৈরি করতে পারে,